শুনোই আমি একটা বিজনেস অফার আছে, শুনবা? কি? আমার সাথে পার্টনারশিপে কাজ করবা? কি কাজ? আজকে ঈদ, সবার কাছ থেকে সালামি উঠাইতে হইব। সালামি কি? যাতে যাতে তুমি সালাম দিবা তারা আজকে তোমারে টাকা দিব, ওইটারই সালামি বলে। ও আচ্ছা, চলো তাহলে দুইজন মিলে সালাম দেই, আলাদা আলাদা টাকা পাবো, অনেক টাকা হবে। না, এক সময় আমি ক্লাস 5-এ পড়তাম, অনেক টাকা সালামি পাইতাম, বাট এখন তাদের ধারণা আমি দামড়া হইয়া গেছি। তাহলে আমি সালাম দিলে তোমার টাকা দেবো কেন? আমারে যদি তুমি ভাগ দাও, বগুড়ার তো এই হালায় আবার জিগায় এই গানটা আমি তোমারে 20 বার শুনতে দিব, সাথে আমার মোবাইলে 5 বার তোমারে গেম খেলতে দিব, আর আমার কম্পিউটারে কিবোর্ড পুরা ধুরা 10 মিনিট টিপতে দিব। বড় অফার সাম্বা। আর যদি ভাগ না দাও তাহলে আমার মোবাইলের সামনে আইলে তোমার কপালে শনি আছে। এবার অফারটা ভাইবা দেখো। আরে ধুর, কিসের ভাবা ভাবি, তুমি 70% নিও, যাও। ওকে, এখন তোমার মামার কাছে যাবা আর কিউট করে একটা সালাম দিবা, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু তো দিল না সাম্বা। আরে দিবে দিবে, আর একটু সুন্দর করে কিউট করে একটা সালাম দিয়ে আসো, যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন। তাও দিল না সাম্বা। আরে দূর, সাম্বা সাম্বা কইরো না, এবার যায় বড় কইরা একটা সালাম দিবা, সালামটা যেন কিউট হয়, তাইলে দেখবা সালামিটা দিয়ে দিব। এই মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে ওয়ালাইকুম আসসালাম, এবার যাও। কিছু দেয় না কেন সাম্বা? আস্তে, আরেকটা বুদ্ধি আছে আমার কাছে, শুনো। যাও এবার মিশন সাকসেস করে আসো। ওকে। ওই মামা, সালাম দেশে শুনো না। আরে শুনলাম তো, উত্তর দিছি না। উত্তর দিয়া কি করব? সালামি দাও জলদি। ও এই জন্য, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই নাও এই নাও 10 টাকার কসকসা নোট। মাত্র 10 টাকা? মারে একটা গাড়ি কিনছে জানো? ও তাই নাকি? সেটা একদম পুই পুই কইরা চলে জানো? তাইলে তুমি সেটাই কিনো? তাইলে 200 টাকা দাও, 10 টাকা দিয়া কি করব? হায় হায়, তুমি এগুলো কি বলো ইয়ামিন? তোমার সমান থাকতে এই যে শুরু হয়েছে ভাষণ দেওয়া। 5 টাকার একটা লজেন্স কিনা সারাদিন চাটতাম, মানে আর কি খাইতাম। আর আমাকে গাড়ি লাগতো না, ঘাস ফরিং এর পাশায় সুতা বাইন্দা ওটারই প্লেন বানায় ফেলাইতাম। এই পাঁচটা কি? হ্যাঁ বাম বলো। আরে হইলো একটা, হইলো। আরো কি কি করতাম জানো? চুপ হারামির বাচ্চা, তুই কি কি করতি ওইটা ওর যাই না লাভ কি? আমার পোলা তোর কাছে কয়বার আইছে, হ্যাঁ? আর কয়বার কয়টা সালাম দিছে এবার গুইনা গুইনা কর। তাড়াতাড়ি করে ওর সালামি দে, নাইলে কিন্তু আজকে তোর কপালে শনি আছে। দিতেছি স্যার স্যার, আমার চুল স্যার। আর 10 টাকা কি? হ্যাঁ না 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 না, আমি 200 টাকা দিতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মারিস না। কিসে 200? 2000 টাকা বাই কর। এই নে ধর ধর ধর। না যা গেল আমার ভাগের টাকা, এত কষ্ট সবই বৃথা। আমার পুই পুই করা গাড়ি, ওগুলার দই হালাই গানও শোনা হইল না। আরে বাহ, ইয়ামিনের মা বিশাল দাইন মাইরা দিলা তো। যাই এবার একটা নাইরা ড্রেস কিনবো। ইয়ামিন তাড়াতাড়ি ছাদে আসো, তাড়াতাড়ি। ইয়ামিন ওই দেখো আকাশে চাঁদ উঠেছে, রমজান মাসের চাঁদ। ওয়াও, আম্মু কোথায় তোমরা? তাড়াতাড়ি ছাদে আসো, কি সুন্দর নতুন চাঁদ উঠেছে, দেখবে, আসো তাড়াতাড়ি। ইয়ামিন কই রে, কই চাঁদ? ওই যে দেখো আব্বু, আকাশে রমজান মাসের চাঁদ উঠেছে। তাই তো রে, চাঁদটা তো অনেক বড় বড় লাগছে। এই ইয়ামিনের মা আসো, আমরা সবাই দোয়া করি। বুঝছো আম্মু, দেখো এবার আমি পুরো 30টা রোজা রাখবো। প্রথমে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, তারপর আমি সেহরি করে রোজা রাখবো। হইছে 3 বেলা খাবার খাইয়ে তুমি রোজা রাখতে পারো না, আবার তুমি তাহাজ্জুদ পড়ে 30টা রোজা রাখবা, তাইলেই হইছে। What the fuck কথা আম্মু?
এবার আমি 30টা রোজা রেখে তোমাকে দেখিয়ে দিব আম্মু। আচ্ছা দেখ মনে, তুমি কি উল্টাও, টাইকা দিব নে রাতের বেলা। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠে সেহরি খেয়ে নিন, উঠুন। এই ইয়ামিন, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। এ আম্মু চুপ থাকো, আর 5 মিনিট ঘুমাইতে দাও আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমা ঘুমা, পরে জানি আর তোকে ডাকা না লাগে। সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। সবাই সেহরি শেষ করে নামাজের জন্য প্রস্তুত হন। ইয়ামিন, এই ইয়ামিন, এই তোকে কি লক্ষ্যে মেরে উঠাতে হবে? আচ্ছা আচ্ছা যাও, আসতেছি। ওই আম্মু, মাইকে ডাকতেছে না কেন? নাকি এখনো সেহরি খাওয়ার টাইমই হয় নাই? ইয়ামিনের বাচ্চা, আর মাত্র 4 মিনিট বাকি আছে। খাইলে খান, না খাইলে নাই। আজান দিয়ালামু, ওঠ। আম্মু দেখো, বললাম না তোমারে, এবার আমি পুরো 30টা রোজা রাখবো। সেহরি করার আর মাত্র 3 মিনিট বাকি। সেহরি করার আর মাত্র 2 মিনিট বাকি। আর মাত্র 1 মিনিট বাকি। আর মাত্র 30 সেকেন্ড বাকি। আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। আম্মু আজান দিবে কখন? একটু পরে দিবে ইয়ামিন, আম্মু আজান দেয় না কেন? একটু পরেই তো দিবে। একটু পর কি হয় নাই আম্মু? আরে দূর ইয়ামিন, তোমাকে তো বললাম একটু পরেই আজান দিবে। হোয়াট দ্য ফাও কথা আম্মু? কি হইছে ইয়ামিন, এমনি চিল্লাইতেছো কেন? এখনো মাগরিবের আজান দেয় না কেন? ইফতারি করব না? এতক্ষণ না খায়া থাকলে রোজা বেশি বড় হয়ে যাবে না? ওই তোরে কইছিলাম আমি রোজা রাখতে, এবার নাকি 30টা রোজা রাইখা ফাটাই দিবা। এখনই এই অবস্থা। আমার বলছো কেন তুমি ডাক দিতে? আজকে আবার ডাক দিতে কইস, দেখ মনে তোর পিঠে ছালা বাইন্দা রাখিস। কিছু জিগাইলেই এমন করে। আরে ধুর, ঘড়িটা তো স্লো চলতেছে কেন? ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে নাকি? আজকে এই ব্যাটারি নষ্ট হইতে হইলো। হোয়াট দ্য ফাও কথা আম্মু? এটা কি কমেন্ট করছে আম্মু? হা 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 ইয়ামিন, চুপি চুপি বুরিন্দা চুরি করে খেতে গিয়ে আমার হাতে ধরা পড়ে গেলে, আর আমারে বলছে মাহাদের বাসায় গিয়া বুরিন্দার লবণ টেস্ট করছে। হা হা হা। এই কি হইছে? আম্মু এগুলা কি লেখছো পাবলিক প্লেসে? আমার বন্ধুরা আমার সাথে অ্যাড আছে না, ওরা কি ভাববে বলো তো? ওরে বাবারে, ইয়ামিনের আবার ফেসবুকে বন্ধু আছে নাকি? হ্যাঁ আম্মু, মাহাদি আছে, তাওফি আছে আমার সাথে। ওই এই এঞ্জেল সাদিয়াটা কে রে? দেখলাম তোর ফ্রেন্ড লিস্টে অ্যাড করছস। ওইটা আমার বন্ধু আম্মু। বন্ধু না বন্ধু, ওইটা আমি। কি ওটা তুমি? তুমি আমাকে বাপ পোলার লগে ফেক আইডি দিয়ে চ্যাট করছো? হ্যাঁ ওইটা আমি। কালকে তুমি এঞ্জেল সাদিয়ার সাথে অনেক চ্যাট করছো, ওই চ্যাট গুলো আমি কালকে ফাঁস করে দেবো। এখন রোজা আছি তাই কিছু কইতাছি না, মাথা ঠান্ডা রাখছি। না না না, জানতা কি এমন করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এখন ইফতার করার সময় হয়ে গেছে। ইয়ামিন বাবা, আজকে তুমি দোয়া পারো। ছোটদের দোয়া আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাই রোজা কবুল করে নাও, আমাদের রোজাটা সহজ করে দাও। হে আল্লাহ, আমাদের এই 30টা রোজা রাখার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাকে যেন আমার আব্বু প্লেস্টেশন 5 কিনে দেয়। আব্বুকে সেই তৌফিক দান করো আল্লাহ। স্কুলটা আরো 2 মাস বন্ধ রাখার ব্যবস্থা করো আল্লাহ। হে আল্লাহ, আমার আব্বু যেন কালকে একটা হ্যাপি বার্থডে কেক নিয়ে আসে, আর সাথে পিজাও নিয়ে আসে। সেই তৌফিক দান করো আমার বাবাকে। এই থাক থাক, ওর উপর চেতো না, ওরে রোজায় ধরছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দূর, এই ইফতারির সময় আবার কে কল দেয়? ইয়ামিন, এই ইয়ামিন, ইয়ামিন ওঠ, এভাবে হবে না রে আপা, ওর গায়ে পানি ঢেলে দে। সম্বর বাচ্চা, আমার গায়ে তুমি পানি ঢালতে বলছো, ছাড়বো না তোমাকে। এই কোনো পানি ঢালাঢালি নেই। ইয়ামিন উঠে পড়, সাহারি করতে হবে তো। হোয়াট দ্য ফাও কথা আম্মু? সাহারি? কি
কিসের সাহারি? আমার ব্রেকফাস্ট কই? আমার বেডটি কই? ইয়ামিন, তুমি মনে হয় এখনো স্বপ্ন দেখছো তাই না? চোখ খুলে দেখো, এখন সকাল না, এখন মধ্যরাত্রি, আর রোজার সময় ব্রেকফাস্ট না, সাহারি খেতে হয়। চুপ থাকো। I can do anything and it's my new mission. আমি এসব আমি খাবো না, আমি ভাত খাবো। দেখছো আপু, ইয়ামিনটা কি বোকা, সাথে কি বলি, ওর মাথায় গিলু না গোবর আছে। আহারে ইয়ামিন, সেহরির মধ্যেই ভাত ডাল মাংস সব আছে, তাড়াতাড়ি উঠে খেয়ে ফেলো। আরে টাইসন না, আই টাইসন, কোথায় যাচ্ছ? ভ্যানিলা কেক খাবা নাকি হ্যাপি বার্থডে কেক খাবা নাকি কিছু খাবা না? আই টাইসন, তুমি কি রোজা রেখেছো? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? আম্মু, এই আম্মু, আম্মু এই কি হয়েছে? জলদি আমার ফিটারটা নিয়ে আসো তো। আরে এটা আবার কোথা তুলে আনছিস তুই? আমি সামার বাসায় গেছিলাম, তারপর দেখি কি ওর রাস্তায় বসে বসে কাঁদতেছে, বুঝছো? পরে আমার দেখা বলে আমার সাথে নিয়ে যাও ইয়ামিন। এই ইয়ামিন, এই কালা কুত্তারে আবার নিয়ে আসছো? ওরে না তোমার মামু তাড়াই দিছিল। কুত্তা বললো কেন? ওর নাম টাইসন, বুঝছো? সাম্বা, একদম ওকে কুত্তা বলে অপমান করবা না, ওরও আত্মসম্মান বলতে কিছু আছে জানো সাম্বা? ও তোমার থেকে কত ধার্মিক। ইস, একটা কালা কুত্তা, সেও নাকি আমার থেকে ধার্মিক। সাম্বার বাচ্চা, আমার টাইসনকে যদি তুমি আর একবার অপমান করছো, সাম্বার বাচ্চা তোমার খবর আছে জানো সাম্বা? টাইসন না রোজা রাখছে। ইয়ামিন, খালি তোমার টাইসন না, রাস্তার সব কুত্তাই খাবার না খেতে পেরে রোজা রাখে, বুঝছো তুমি? ধুর, আমি এত সব জানি না। ও এখন আমার সাথে সাহারি খাবে, তারপর ও আমার সাথে রোজা রাখবে। ইস আইসে, রাস্তার কুত্তার লেগেও সেহরি, তোমার এই জানি কে খাইতে দেয়? তোমার খাবার থেকে তুমি খাইতে দাও। What the fuck কথা? এ কি মামু, তোমার পেটটা তো ফুলে ঢোল হয়ে গেছে, এটা কি করছো তুমি? ইয়ামিন, তুমি তো রোজা রাখো না, তাই বুঝবা না রোজার কি মর্ম। মামু, আমি রোজা না রাখলেও আমার টাইসন কিন্তু রোজা রাখছে, ও এখন আমার সাথে সাহারি করবে। মামু, এখন তুমি তোমার প্লেট থেকে ওকে খাবার দাও। ইয়ামিন, আমাদের সবার তো সেহরি খাওয়া শেষ, আর রোজা শুধুমাত্র মানুষই রাখে, পশু পাখি না। তুমি এক কাজ করো ইয়ামিন, রান্না করে যা খাবার আছে তা তোমার কুত্তারে নিয়ে খাওয়াইয়া ফেলাও। কুত্তা বললো কেন? ওর নাম টাইসন, বুঝছো? টাইসন, চলো। এই ইয়ামিন, তুমি নাকি সাহারি খাবে না? কই আম্মু, এটা তো সাহারি না, এটা পোলাও আর চিকেন। ও হ্যাঁ, তাই তো ইয়ামিন, আমারও তো ভুল হয়ে গেছে, এটা তো সাহারি না, এটা পোলাও আর চিকেন। আম্মু, আমার সাথে টাইসনও রোজা রাখবে, তুমি প্রতিদিন ওর জন্য সাহারি রান্না করবে। আচ্ছা আচ্ছা হয়েছে, কিন্তু ইয়ামিন তুমি কি রোজা রাখতে পারবে? গত বছরের কথা মনে আছে? আম্মু, তুমি কিন্তু টাইসনের সামনে আমাকে খুব অপমান করছো, আমার আত্মসম্মান বলতে কিছু আছে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখা যাবে এবার কেমন রোজা রাখো, এখন গিয়ে আবার শুয়ে পড়ো। ইয়ামিন, এই রোদের ভিতরে টাইসনকে কোথায় নিয়ে যাচ্ছো? আরে সাম্বা, চুপির দোকানে। আরে টুপির দোকানে? কেন কেন, তোমার তো একটা নতুন টুপি আছে, আবার টুপি লাগবে কেন? ও সাম্বা, বারবার প্রশ্ন করুন না তো, বেশি কথা বললে আমার গলা শুকায় যাইতেছে। আমার নতুন টুপি আছে, কিন্তু টাইসনের তো কোনো টুপি নেই, ওর বুঝি কোনো শখ আহ্লাদ নেই। ইস আইসে, কুত্তার আবার সকাল যত সব। সাম্বার বাচ্চা, তুমি কিন্তু তখন থেকে আমার টাইসনকে অপমান করে যাচ্ছ। ও হ্যাঁ ইয়ামিন, তাই তো, অপমানের জ্বালায় টাইসনের জিহ্বাটা বাইরেই গেছে দেখছি। এ কি, বিছনার উপরে হাড়গোড় কিসের? ইস কি নোংরা, ছি ছি ছি। কি হয়েছে আপা? এই বিছনার উপর হাড়গোড় ফেলেছে কে? কে আবার? তোমার ছেলে কোথা থেকে কোন একটা কুত্তা ধরে আনছে, তারে মাংস খাওয়াইলো, এইসব ওই কুত্তার কাজ। না, এই ছেলেটারে নিয়ে আর পারলাম না, রোজার সময় আল্লাহ খোদার নাম নিব, তা না আমাকে খাটায় মারতেছে এরা। সাম্বা, বড্ড গরম লাগতেছে, একটা আইসক্রিম কিনা দাও না। কেন ইয়ামিন, তুমি না রোজা রাখছো? রোজা রেখে কেউ কি আইসক্রিম খায়? তোর কেন যে রোজা রাখতে গেলাম
না হলে একটা ভ্যানিলা আইসক্রিম খেতেই পারতাম। ইয়ামিন শোনো, আজকে এই রোজার দিনে আমি একটা ভালো কথা চিন্তা করলাম। কি সাম্বা? এই যে টাইসনের সাথে তোমার এত ভাব, তাই ভাবছি টাইসনের যদি কোনো বোন থাকে তাহলে তার সাথে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব আর খুব ভালো করে অনুষ্ঠান করব। সাম্বার বাচ্চা, তোমাকে টাইসনের শ্বশুরের সাথে বিয়ে দিব। ধর, সকালে কি 10 মিনিট খেয়েছি, তাতে পেট ভরল না তো। সেই খাবারগুলো আমার পেটের এক কর্নারে পড়েই আছে। ইস, কি যে ক্ষুধা লেগেছে আমার। কি রে টাইসন, তোমার ক্ষুধা লাগেনি? তার মানে টাইসন, তোমারও ক্ষুধা লেগেছে। আমি নিজে নিজে যদি ক্ষুধার কথা বলি তাহলে সাম্বা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আইডিয়া, চলো টাইসন। আম্মু, টাইসনের নাকি ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছে, এখনো মাংস খেতে যাচ্ছে। কি করব বলো তো? না না ইয়ামিন, এটা তো হবে না। টাইসন যখন রোজা রেখেছে, রোজা শেষ হওয়ার আগ পর্যন্ত ও কোনো খাবার পাবে না। আম্মু, কিন্তু টাইসনের তো খুব মাংস খেতে মন চাচ্ছে। রোজা শেষ হতে তো এখন অনেক দেরি। দেখছো ইয়ামিন, আমি বলছিলাম না এইসব কুত্তা মুত্তা ঘরে নিয়ে আইসো না? শুনলে না তো আমার কথা। এই ইয়ামিন, রোজাটা শেষ হোক, তারপর আমরা ভালো ভালো খাবার খাবো। একটু সময় তোমার টাইসনকে অপেক্ষা করতে বলো। ঠিক আছে আম্মু। আপা, মাংসটা তো টাইসন খাইতে চায় না, খেতে তো চায় তোমার ছেলে। বেশ বুদ্ধি পাকিয়ে এসেছিল, কিন্তু তোমার ছেলের কোনো কাজ হলো না। আরে রোজা যখন রেখেছে, ওকে একটু বাজিয়ে দেখি। আজকে ও পুরো রোজা রাখবে, তারপর ওকে খাবার দিব। হয়েছে, তবে তার আগে তোমার ছেলের আরো কত নাটক দেখতে হয় তা দেখো। মামা, টাইসনকে মাংস খেতে না দিলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। তা তো বেশ ভালো কথা। বাড়ি থেকে এসব রাস্তার কুকুর যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। তুমি তাহলে ওকে সব ধরনের খাবার দাও বন্ধ করে দাও ইয়ামিন। না না মামু, ও তো ভুলে মাংস খাওয়ার কথা বলছিল। আজ মজা বুঝো ইয়ামিন। তোর খোদার জ্বালায় শুকিয়ে আমি কিসমিস হয়ে গেলাম। টাইসনের কথা বলে ও খাবার পেলাম না। কেন যে এই টাইসনের পাল্লায় পড়ে রোজা রাখতে গেলাম। না, ওকে এবার এই বাড়িতে রাখবো না। ইয়ামিন, এই ইয়ামিন, ইয়ামিন তাড়াতাড়ি উঠো। দেখো কি খাবার নিয়ে এসেছি তোমার জন্য। মাংস, চিকেন লেগ পিস। তার তোমার টাইসন না কই ইয়ামিন? মাংস তো তুমি না, বরং তোমার টাইসন খেতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তাই এই মাংস ইয়ামিনকে খেতে দেওয়া যাবে না। না মানে আম্মু, তুমি একটু বলো না। দেখো না, আমাকে মাংসটা খেতে দিচ্ছে না। আমি ওই চিকেন লেগ পিসটা খেতে চাই আম্মু। What the fuck কথা আম্মু? আচ্ছা আম্মু, সেহরি কোথায়? সেহরিতে সেহরি না খেয়ে ভাত খেলে রোজা হবে? আরে ইয়ামিন, এটাই সেহরি। আম্মু চুপ থাকো। এতে আবার সেহরি কিভাবে হয়? ভাত তো আমরা আজীবনই খাই। এটাই যদি সেহরি হয়, তাহলে সেহরি খাই না বলে ভাত খাই বললেই তো হয়। উফ, চুপ করো ইয়ামিন, একটু পরেই আজান দিয়ে দিবে। তাড়াতাড়ি খাও চুপচাপ, ফজরের আজান দিলে আর খেতে পারবে না। কেন? আজান দিলে খেতে পারবো না কেন? এই ইয়ামিন, আর কোনো প্রশ্ন যদি করো তোমার খবর আছে কিন্তু। কিছু জিগাইলেই এমন করে। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন করবো না। এই তো আমার লক্ষ্মী বাচ্চা, এখন খেয়ে নাও চুপচাপ। ইয়ামিন, এই ইয়ামিন থামো বলছি। What the fuck কথা আম্মু? না, আমি খাবো না, আমি রোজা রাখবো। আরে ইয়ামিন, তোমার রোজা হয়ে গেছে, এখন ইফতার করতে হবে না? না না, আমি জানি ইফতার সন্ধ্যায় করতে হয়। I can do anything and it's my new mission. আসো বাবু সোনা, বাচ্চাদের জন্য সকালে ইফতার, জানো না তুমি? সত্যি? একদম সত্যি। এসো এবার। I can do anything. তাহলে কি আমি একটা রোজা সম্পন্ন করলাম আম্মু? হ্যাঁ, দুপুরে খেলে আরেকটা হয়ে যাবে, আবার সন্ধ্যায় ইফতার করলে আরেকটা রোজা হবে। বাট আমাদের ইয়ামিন তো ফার্স্ট, দিনে 3টা করে রোজা করে। ইয়ামিন সব সময় ফার্স্ট। বুঝছো আম্মু, এবার আমি পুরো 30টা রোজা রাখবো।
টি 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 আহ 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 টি 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 টি। আচ্ছা আম্মু, মুরগি যে খাচ্ছে, মুরগি কি রোজা রাখে না? মুরগি রোজা লাগবে কিভাবে? হোয়াট দ্য ফাও কথা আম্মু? কেন আম্মু? আমরা যেভাবে রোজা রাখি, আমরা রোজা রাখতে পারলে মুরগি রোজা রাখবে না কেন? উফ, আচ্ছা আচ্ছা, মুরগিও রোজা রাখে। তাহলে মুরগিকে খাবার দিচ্ছ কেন? রোজাটা ভেঙে যাবে না ওর? আরে না ইয়ামিন, ভাঙবে না, মুরগিও তোমার মতন খেয়ে রোজা রাখে। কিন্তু আম্মু, আমি তো সেহরি খেয়েছি, মুরগি আমাদের সাথে সেহরি খায়নি কেন? আরে ইয়ামিন, খাইনি কে বলছে তোমারে? খেয়েছে ও। এ আম্মু চুপ থাকো। কি বলছো আম্মু? খেয়েছে? কখন খেলো? দেখলাম না যে। ইয়ামিনের বাচ্চা চুপ, যাও, আমার মাথাটা খেও না, বন্ধুদের সাথে খেলো গিয়ে। কিছু জিগাইলেই এমন করে। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে। এই ইয়ামিন, বেশি দেরি করবে না কিন্তু। দেরি করবো আমি? দেরি করলে কিন্তু ইয়ামিনের বাচ্চা তোমার খবর আছে। কিছুই করতে পারবা না। জানো ইয়ামিন, আমি না আজকে রোজা রেখেছি তুমি সকাল থেকে এ পর্যন্ত কতবার খেয়েছো? 4 বার। তাহলে তুমি তো 4টা রোজা করে ফেলেছো। মা বলেছে সেহরি খাওয়ার পর বাচ্চারা দিনে যতবার খায় ততবারই রোজা হয়। তা তুমি কয়টা রাখলে ইয়ামিন? একটি। আমি তো মাত্র একবার খেয়েছি। হা হা হা, ইয়ামিন লুজার, ইয়ামিন লুজার। কি এত বড় অপমান? ইয়ামিন কখনো কারোর সাথে হারে না। দাঁড়াও এখনই, আমি একটা না 10 বার খেয়ে 10টা রোজা রাখবো। আম্মু, এই আম্মু, আম্মু। এ কি ইয়ামিন, এখনই ফিরে এলে যে? খেলা শেষ? এই আম্মু চুপ থাকো, কোনো কথা না। আগে তুমি আমাকে খাবার দাও। আমার বন্ধু 4টা রোজা করেছে আর আমি মাত্র একটি রোজা রেখেছি। এটা কোনো কথা হলো? ইয়ামিন, তুমি তো একটু আগেই খাবার খেলে, একটু পরে খাও। না, I can do anything and it's my new mission. আমি এত কিছু শুনতে চাই না। এক্ষুনি যত খাবার আছে ঘরের আমাকে খেতে দাও, আমি রোজা করব। শোনো ইয়ামিন বাবা শোনা, আজকে হচ্ছে পবিত্র শবে কদরের রাত। এই রাতে এক রাত ইবাদত করা 1000 রাত্রি ইবাদত করার চেয়ে উত্তম। তাই এখন রোজার কথা না ভেবে এই রাতে নামাজ পড়ার কথা ভাবো। কি বলছো আম্মু? এক রাত 1000 রাতের চেয়েও বড়? আচ্ছা আম্মু, এটা কি 27 রমজানে প্রতি বছরই হয়? না ইয়ামিন, রমজান মাসের শেষের 10 দিন যে কোনো বেজোর এক রাত শবে কদরের রাত হয়। তাই আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ 10 দিন বিজোর রাত্রিতে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করি, কারণ শেষ 10 দিনের যে কোনো বেজোর রাত্রিতে শবে কদর। সেজন্য আমরা 27 রমজানকে শবে কদর হিসেবে পালন করি। তাহলে আম্মু 21 রমজান, 23 রমজান, 29 রমজানও তো সবে কদরও হতে পারে, তাই না আম্মু? মা, আমার বুদ্ধিমান ছেলে, হ্যাঁ হতে পারে, কিন্তু ধরো একজন মানুষ 30 বছর বাঁচলো, 30 বছরে যদি সে 27 রমজানকে শবে কদর ধরে ইবাদত করে যায়, তাহলে কোনো না কোনো শবে কদরের রাত সে পাবে বলেই আশা করা যায়। আচ্ছা আম্মু, আরেকটা প্রশ্ন করি। উফ ইয়ামিন, যতই চাই যে তোমার সাথে রাগ করে কথা বলবো না, তারপরও তুমি আমার মাথাটা গরম করে দাও। আর কোনো প্রশ্ন হবে না, রাতে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নাও। আচ্ছা আম্মু, আমি কিন্তু সারা রাত নামাজ পড়বো। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। উফ ইয়ামিন, এ কি করেছো? ছি, বন্ধ। আমার কোনো দোষ নেই মা, আমি ইচ্ছা করে মারিনি। ইয়ামিন, যা উজু করে আসো, তোমার উজু ভেঙে গেছে। না আম্মু, আমি এখন উজু করতে পারবো না। যাও বলছি, উজু না করলে নামাজ পড়া যাবে না, তুমি জানো না? যাইতাছি। ইয়ামিন, এই ইয়ামিন, এখনই ঘুমিয়ে পড়লে? ওহ আম্মু, বিরক্ত করো না, খুব ঘুম পাচ্ছে। তুমি যে এখনই ঘুমিয়ে পড়লে, নামাজটা পড়বে কে? পরে পড়বো আম্মু, এখন যাও তো এখান থেকে, ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, কিন্তু নাক ডেকো না। এ আম্মু চুপ থাকো, আমার নাক আমি ডাকবো, তোমার কি আম্মু?
এগুলো সব আমার জন্য। অবশ্যই আমি এগুলো তোমার জন্য, তুমি ছাড়া আমার কি আর কেউ আছে? কেন আম্মু? আব্বু আছে। আচ্ছা আম্মু, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। আমার আব্বু তোমার কি হয় আম্মু? এই কেমন অদ্ভুত প্রশ্ন। বলো না আম্মু, বলো। কালকে তোমার আব্বু আসবে, তখন তাকে জিজ্ঞেস করো তুমি। কালকে আব্বু আসবে? ওরে কি মজা। এ কি আমিন, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? বন্ধুদের দেখাতে আম্মু, এখনই চলে আসবো। ইয়ামিন শোনো বাবা, যেও না বলছি, দাঁড়াও। নতুন জামা কাপড় দেখাই দিলে তোমার ঈদ কিন্তু নষ্ট হয়ে যাবে। থাক আম্মু, তাও আমি আমার বন্ধুদের আমার জামাগুলো আমি দেখাবো। এই দেখেছো কত সুন্দর শার্ট আর আমার পাঞ্জাবিটা? সত্যি ইয়ামিন অনেক সুন্দর। হা 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 হা, সুন্দর তো হবেই, আমার মা পছন্দ করে এনেছে। আমিও ইয়ামিনের মতো পাঞ্জাবি কিনবো। আমিও কিনবো। না, এই কালারের পাঞ্জাবি তোমরা একদম কিনতে পারবে না, বলে দিচ্ছি কিন্তু। না হলে কিন্তু ব্লেড দিয়ে তোমাদের পাঞ্জাবি কেটে দিব। কিন্তু কেন? কারণ এটা আমার কালার, এটা পরে আমি ঈদগাহে যাব। আমি চাই না আমার সাথে কারোর পাঞ্জাবি মিলে যাক, তাহলে আমার ঈদের আনন্দটা নষ্ট হয়ে যাবে। ঠিকই তো, তাহলে আমাদের ঈদও মাটি হয়ে যাবে। আচ্ছা, আমরা ইয়ামিনের মতোই কিন্তু অন্য কালার কিনবো। ঈদের দিন তোমরা কোথাও বেড়াতে যাবে না? আমি আব্বুর সাথে আমার গ্রামের বাড়িতে যাব। আমি মামার বাড়ি যাব। তুমি কোথাও যাবে ইয়ামিন? আমি যাব আমার নানু বাড়ি। কি মজা, নানু বাড়ি গিয়ে ঘরে ঘরে মজার খাবার খাবো, ঘুরবো, মাছ ধরবো, তার উপরে সেখানে সাম্বাও থাকবে। তোমার নানির বাড়ি কোথায়? বলবো না, পরে তোমরাও আবার যেতে চাবে, তা হতে দিব না। আমি চললাম, মা নিশ্চয়ই আমাকে খুঁজছে। ঈদের দিন তোমাদের সাথে দেখা হবে, টাটা। সাথে কিন্তু কে কত সালামি পেয়েছো সেটাও জানাবে। টাটা, বাই বাই। টাটা, বাই বাই। এই দেখো কত সুন্দর পাঞ্জাবি। হ্যাঁ, খুব সুন্দর। তুমি ঈদে শপিং করনি? না। এটা কেমন কথা? বছরে মাত্র দুটো ঈদ, আর সেই ঈদে তুমি কেনাকাটা করবে না? আমার বাবা নেই, টাকা দিবে কে? ও তাতে কি, তোমার এই বন্ধু আছে তো। এই নাও এই পাঞ্জাবিটা, এটা এখন থেকে তোমার। না না, এ কি করছো? কি দরকার ছিল? তোমার পাঞ্জাবি আমি নিব কেন? কারণ আজ থেকে আমরা বন্ধু। আমাকে পাঞ্জাবি দিলে তুমি কি পরবে ঈদগাহ মাঠে? ছেড়াতে না? সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। বাসায় আমার আরো আরো গাদি গাদি পাঞ্জাবি আছে, আমি তো শুধু এই একটাই গেঞ্জি পরে থাকি। আর এই ভিডিও থেকে যে টাকা আসবে সেগুলো দিয়ে আরো ভালো ভালো পাঞ্জাবি কিনতে পারবো। ওখান থেকে না হয় একটা পরেই যাবো। তুমি খুব ভালো। তোমার চ্যানেলের নাম কি? আর তোমার নাম কি? আমার নাম ইয়ামিন, আমার চ্যানেলের নাম হচ্ছে রেশমি গল্পের ঝুড়ি। আচ্ছা শোনো, ঈদের দিন তুমি এই পাঞ্জাবি পরে আমার সাথে দেখা করতে আসবে। না আসলে অবশ্য সমস্যা নাই, কিন্তু আসলে তোমারই লাভ আছে। আচ্ছা, আসবো। কি ব্যাপার ইয়ামিন, পাঞ্জাবি কই? জানো আম্মু, আমার একটা নতুন বন্ধু হয়েছে। আচ্ছা থাক, আগে আমার প্রশ্নের উত্তর দে, পাঞ্জাবি কই? আম্মু, আমার সেই বন্ধুকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছো মানে? এখন কি করবে? ছেড়ে দেয় না? কেন আম্মু, ছেড়ে তাই না পরবো কেন? আমার বাসায় অনেক পুরনো পাঞ্জাবি আছে না। জানো আম্মু, ওর বাবা নেই, ঈদে কিছুই কিনতে পারবে না। ঈদ মানে আনন্দ, অথচ তার মতন কত মানুষই না ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। ও পিয়ামিন, আমি শুধু শুধু তোমাকে বকা দিয়েছি। আমার লক্ষ্মী বাচ্চা, তুমি অনেক ভালো। তুমি আমার লক্ষ্মী আম্মু। আচ্ছা ইয়ামিন, এই ভালো কাজের উপলক্ষে তোমাকে আরো ভালো একটা পাঞ্জাবি কিনে দিব আমি। তোমার আব্বু বাসায় এলে আবার মার্কেটে যাব। সত্যি বলছো আম্মু? তোমার কি মনে হয় আমি কি এখনো তোমার সাথে মিথ্যা বলছি? মার্কেটে যাব, নতুন পাঞ্জাবি কিনবো। ওরে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। হয়েছে, এবার চলো খাবে। আজকে তুমি একদিনে 3টা রোজা রাখবে। 3টা না আম্মু, 5টা রোজা রাখবো। আচ্ছা ঠিক আছে, 5টাই করো, চলো। ইয়ামিন, ওই দেখো
কি সুন্দর ঈদের চাঁদ উঠেছে। তাহলে আম্মু কালকে ঈদ? হ্যাঁ, কালকে ঈদ। ওরে কি মজা কি মজা, কালকে ঈদ, আমি অনেক অনেক সালামি পাবো, অনেক অনেক মজার খাবার পাবো। হ্যাঁ, আব্বুর সাথে ঈদগায় নামাজ পড়তে যাব। আরে ইয়ামিন, দাঁড়াও দাঁড়াও, তুমি তো মনে হয় এখনই সবকিছু খেয়ে ফেলতেছো। আম্মু তুমি যদি এখন রান্না করতা তাহলে আমি খেয়ে ফেলতাম। আচ্ছা ইয়ামিন শোনো, আজকে কিন্তু দ্রুত ঘুমিয়ে যেতে হবে। তারপর ফজরের নামাজের সময় উঠে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়ে ঈদের সেমাই খেতে হবে, বুঝেছো? ঈদের সেমাই খেয়ে বাবার সাথে ঈদগায় নামাজ পড়তে যাবে। তাহলে আম্মু চলো এখনই ঘুমিয়ে পড়ি। আরে ইয়ামিন শোনো পাগল ছেলে, তাই বলে এখনই রাতের খাবারটা কে খাবে শুনি? না আম্মু না, আমি খাবো না, আমি ঘুমাবো। তারপর ঘুম থেকে উঠেই দেখবো কি। আমার এখন মনে হচ্ছে এই রাতটা কখন শেষ হবে আর সকাল কখন হবে। আরে কালকের দিন তো চলেই আসবে, রাত শেষ হলে। এত অস্থির হয়েও না, এখন সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। এখন চলো খাবার খাবে। খাবো না বলছি, খাবো না। ইয়ামিনের বাচ্চা, এখন কিন্তু মারবো ধরে। আম্মু তুমি এই চাঁদ রাতে আমাকে মারবে? মারবো না, আমি যা বলি তাই শোনো, চলো আমার সাথে। আম্মু ঘুমাবো কখন? কি করছো তুমি? ইয়ামিন দেখছো না মেহেদি দিচ্ছি? আম্মু আমাকে মেহেদি দিয়ে দাও। না আমার সোনা ময়না, ছেলেরা মেহেদি দেয় না, এটা মেয়েরাই দেয়। কেন, ছেলেরা দিলে কি হয়? পাপ হয় ইয়ামিন, পাপ। তুমি কি পাপ করতে চাও? না ইয়ামিন, পাপকে ঘৃণা করো, পাপিকে না। পাপি 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 চুলো বেঙ্গামি বেঙ্গামি বেঙ্গামি। একদমই না। এই তো আমার লক্ষ্মী ছেলে। আচ্ছা ইয়ামিন আসো, তোমাকে একটা চা দেখে দেই। আম্মু তুমি না একটু আগে বললে পাপ হবে। আরে ইয়ামিন, তুমি তো এখনো ছোট বাচ্চা, কুটি বাচ্চার পাপ হয় না, তবে বড় হলে আর দিয়ে দিব না, কেমন? আচ্ছা ঠিক আছে আম্মু। ইয়ামিন আর কতক্ষণ বাবা, দেরি হয়ে গেল তো। এই তো আসছি আব্বু। আম্মু তাড়াতাড়ি করো। আরে ইয়ামিন দাঁড়াও, এই তো শেষ। আম্মু তুমি তো সেই কখন থেকে বলছো এই তো শেষ, আর কতক্ষণ লাগবে? বাবা বাইরে অপেক্ষা করছে। এই তো ইয়ামিন, এবার সত্যি সত্যি শেষ, যাও এবার। আব্বু আমি চলে এসেছি, চলো এবার। বাহ, ইয়ামিনকে তো খুব সুন্দর লাগছে। আমি দেখতে এমনিতেই সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো এবার। ও মনম জানে রুই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি কার লেখা জানো? কার আব্বু? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার লেখায় গান দিয়ে আমাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আব্বু আমিও বড় হয়ে এমন গান লিখতে চাই। আমি যখন থাকবো না তখনও সেই গানগুলো সবাই মনে করবে। আচ্ছা আচ্ছা, লিখো। ঈদের নামাজ পড়ে কেমন লাগলো তোমার? আব্বু নতুন জামা পরে ঈদের নামাজ পড়তে অনেক ভালো লাগছে আমার। বাবু সোনা, আমরা বাসায় গিয়ে এবার সেমাই খাবো, চলো। আমি সকালে খেয়ে এসেছি আব্বু, আর খেতে পারবো না। তুমি তাহলে কি করবে ইয়ামিন? আব্বু আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। নতুন বন্ধু? সেটা আবার কি? জানো আব্বু, ওর বাবা নেই, তাই আমি আমার নতুন পাঞ্জাবি তাকে উপহার দিয়েছিলাম। খুব ভালো করেছো, চলো এবার বাড়ি যাই। তোমার মা নিশ্চয়ই তোমার অপেক্ষায় আছে। আমি তোমাকে অনেক খুঁজেছি, তুমি কোথায় ছিলে? দুঃখিত বন্ধু, আসতে একটু দেরি হয়ে গেল। আরে বন্ধুত্বর মাঝে কখনো দুঃখ প্রকাশ করতে হয় না। চলো আমাদের বাড়ি যাবে। কিন্তু তোমার মা রাগ করবে না তো? একদমই না, আমার মা খুব ভালো, তুমি গেলে খুব খুশি হবে। বেশ চলো তাহলে। হ্যাঁ চলো। আম্মু আম্মু কোথায় তুমি? এই তো আমি ইয়ামিন, কি হয়েছে? চিৎকার করছো কেন? দেখো আম্মু কাকে নিয়ে এসেছি, সে হলো আমার নতুন বন্ধু। খুব ভালো করেছো ইয়ামিন। নাম কি তোমার বাবা? আমার নাম তাওফি। শুধু নাম জিজ্ঞেস করলে হবে না আম্মু, ঘরে যত রকম খাবার আছে ওর জন্য সব নিয়ে এসো, আমরা দুজন মিলে খাবো। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুকে নিয়ে বসো, আমি নিয়ে আসছি। উফ,
ইয়াম্মি, খাবারগুলো খুব মজাদার। বুঝতে হবে আমার মায়ের হাতের রান্না করা খাবার মজা তো হবেই, শত হলেও ইয়ামিনের আম্মু। তোমাকে অনেক ধন্যবাদ ইয়ামিন, আমাকে নতুন পাঞ্জাবি দিয়েছো, আবার মজার মজার খাবার খাওয়ালে। তুমি আসলেই অনেক ভালো। বন্ধুদের ধন্যবাদ দিতে হয় না, তুমি যদি আরেকবার এমন কথা বলো আমি রাগ করব আর তোমার মুখে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। এরকম কথা আর বলবে না। আচ্ছা, আর বলবো না। আমি তাহলে এখন যাই। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি কি ছোট নাকি যে আমাকে এগিয়ে দিতে যাবে? আমি একাই যেতে পারবো। বেশ, যাও তবে। টাটা, বাই বাই। বাই বাই বন্ধু। আম্মু কি করছো তুমি? রান্না করছি ইয়ামিন। আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন বলো? এই যে ঈদে আমরা কত মজার মজার সুস্বাদু খাবার খাচ্ছি, তাহলে পাখি গাছ এরা কি খাবার খায় না ঈদের দিন? ইয়ামিন, এসব কি অদ্ভুত প্রশ্ন তোমার? না আম্মু, বলো না প্লিজ। আমরা ঈদে খাবার খেলে তারা খাবে না কেন? উফ ইয়ামিন, যাও এখান থেকে। তুমি সব সময় আমি যখন কাজ করি তখন এসে বিরক্ত করো। এমন করলে কিন্তু আমি তোমার জন্য রান্না করব না। না আম্মু, তুমি না বললে আমি যাব না। আমি জানি না, তুমি খাবার নিয়ে গিয়ে দেখো খাই কিনা। ও, এটা ভালো বুদ্ধি, আমি এখনই যাচ্ছি। নাও তোমরাও এখন মিষ্টি খাও। আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি, তাই তোমাদেরও খুশি থাকতে হবে। ইয়ামিন, এখানে কি করছো তুমি? আব্বু, গাছ দেন মিষ্টি খাওয়াচ্ছি। সে কি বাবু সোনা, গাছ তোমার দেওয়া মিষ্টি খাবে কি করে? কেন? আমাদেরও প্রাণ আছে, গাছেরও তো প্রাণ আছে, তাহলে আমরা খেলে তারা খাবে না কেন? পাগল ছেলে, আমরা যা খাই গাছ তা খেতে পারবে না, আবার গাছ যা খায় তা আমরা খেতে পারবো না। গাছ তাহলে কি খায় আব্বু? গাছ সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাবার গ্রহণ করে। তাহলে ঈদের দিনও কি গাছরা মিষ্টি খেতে পারবে না? আরে লক্ষ্মী সোনা ছেলে আমার, মন খারাপ করে না। খাবারগুলো গাছ খেতে না পারলেও কোনো পাখি এসে ঠিকই খেয়ে যাবে। সত্যি খেয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আম্মু, এই ঈদে আমরা কোথাও বেড়াতে যাব না? অবশ্যই যাব। কোথায় যাব? তোমার নানু বাড়ি যাব। ইয়াহু, কি মজা! নানু বাড়ি যাব। সেই শীতের সময় গিয়েছিলাম। এত খুশি হওয়ার দরকার নেই ইয়ামিন, এবার আমরা বেশি দিন থাকবো না। কিন্তু কেন? কারণ কিছুদিন পরেই তোমার স্কুল খুলে ফেলবে। আমি স্কুলে যেতে চাই না আম্মু। স্কুলে না গেলে কি করবে তুমি? তোমার সাথেই থাকবো, বাবার সাথে থাকবো আর বন্ধুদের সাথে খেলবো। স্কুলে যেতে হবে, তুমি না ভালো ছেলে। স্কুলে না গেলে হয় না ভালো ছেলে, তাই তোমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। ভালো করে পড়াশোনা করতে হবে বাবা। তুমি কি ভালো ছেলে হতে চাও না? হ্যাঁ, চাই তো। আচ্ছা যাও, এবার দেখি বন্ধুদের সাথে খেলাধুলা করে এসো। তো আমাকে কাজ করতে হবে। আচ্ছা তাহলে গেলাম আম্মু। ইস, প্রতিদিনই যদি ঈদের মতন হতো তাহলে কত না ভালো হতো। ঠিক বলেছো, আজকে সারাদিন অনেক মজা হয়েছে। শুধু কি মজা, কত মজা মজা খাবার। এই দেখ, আমি কত সুন্দর একটা বাঁশি কিনেছি। তাই তো, অনেক সুন্দর। এই বাঁশি ফু দিয়ে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন সবাই আমাকে পুলিশ ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ইয়ামিন, কোথায় যাচ্ছ? বাঁশি কিনবো। আম্মু আম্মু, আমি বাঁশি কিনতে চাই। বাঁশি? এখন বাঁশি কোথা থেকে কিনবো? আমি কিছু জানি না, আমাকে বাঁশি এনে দিবে। আমি বাঁশি চাই, এখনই চাই। দেখো ইয়ামিন, পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, কালকে এনে দেবো। বলছি না আম্মু, আমি এখনই চাই। তুমি বাবাকে বলে কিনে আনতে বলো। ইয়ামিন, ভালো হচ্ছে না কিন্তু। না না, আমার বাঁশি চাই। আমি বাঁশি চাই, আমার বাঁশি লাগবে। না না, বাঁশি লাগবে। ইয়ামিন দেখো কি নিয়ে এসেছি। ওয়াও আব্বু, বাঁশি। হ্যাঁ, তোমার জন্যই। বাঁশি আমি ভালোবাসি, আমার ভালো বাবা। ঈদের এমন খুশির দিনে আমার ইয়ামিন কান্না করছে আর আমি বাঁশি কিনে আনবো না। এবার ফু দিয়ে দেখো দেখি কেমন বাজে। কি সুন্দর বাঁশি, এখন দেবো আমি হাসি। এবার ইয়ামিনের ঈদ পরিপূর্ণ হলো। হা হা হা। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। ও মন রমজানের ওই